ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত জেনাহে লিপ্ত হওয়ার পরে আমার নাপাকি নাজাসাত তার উপরে ত্যাগ করে যখন তাকে নাপাক অবস্থায় রেখে যখন আমি কবর থেকে লাফায়া উঠি, তখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাই, লাশের জবান থেকে আপনা আপনি আওয়াজ আসতেছে আর ডাক দেয়া কয়, যুবক, এই কবরে হাজার হাজার মাইয়িত ঘুমাইতেছে, আমি একটা লাশ হয়ে মৃত হালাতে ঘুমাইতেছিলাম। আবার বিচার কার্য পর্যন্ত এখনো শুরু হয় নাই। জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত রাখছেন নাকি জাহান্নাম রাখছেন। এ যুবক, তুমি কেমন করে আমার সঙ্গে জিনা করলা? আমার শরীরটা পর্যন্ত মৃত ব্যক্তি হালাতেও তুমি নাপাক করে দিলা। মনে রাখো যুবক, চিন্তা কইরো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেব। তুমি আর যাই করো কেন আমার সঙ্গে জিনা করলা, আমার ঈমান আমল নিয়ে কবরে আসছিলাম, আমার শরীরটা কেন নাপাক করে দিলা? তোমাকে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি ছাড়বো না। আল্লাহর সঙ্গে কথা বলে তোমার নামে বিচার দায়ের করব। চিল্লায়া কদ নাউযুবিল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, যুবক, এ তুমি কি করেছো? একটা মহিলা ইন্তেকাল করেছে, কবরে গেছে, তার সঙ্গে জিনা করেছো। তোমার মতো খারাপ ব্যক্তি আমি নবী কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা রবের ফয়সালা। কিন্তু আমি নবীর সামনে দাঁড়ায় না, তোমাকে দেখলে আমি নবীর বড় গুসা হয়, রাগ হয়। আল্লাহর বান্দা যুবক পাগল পড়া হয়ে নবীজির কাছ থেকে বিদায় নেয়। হাঁটি হাঁটি পা পা করে আমার ভাইরারি মদিনার সব চাইতে উঁচু পাহাড়ের উপরে একেবারে টিলার উপরে উঠে বসে যায়। আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ তুমি তো শুধু গফুর নও, তুমি হইলা রহিম। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, জিন ইনসানের সাধ্য কিবা তত গুনাহ করে। আই মালিক রে, আমি তো বুঝি নাই আমি গুনাহ করেছি। আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার। আল্লাহ, তুমি তো গফুরুর রহিম। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া জিন্দেগীর সব গুনাহ মাফ করো। কিন্তু রব্বে কাবা যেন তার উপর রাগান্বিত হয়ে আছেন। কেননা যেই ব্যক্তিটা একজন নিরপরাধ, একজন আবেদা সালেহা নেককারিনী, মৃত হালাতে মৃত ব্যক্তির সঙ্গে যে জিনা করতে পারে, এত বড় নিকৃষ্ট ব্যক্তির দিকে রবের নেক নজর পর্যন্ত যেন আসতে চায় না। কিন্তু আমার আল্লাহ হুয়ার রহমানুর রহিম। জোরে কদ মারহাবা। আমার আল্লাহর এত দয়া, বান্দা যখন পাহাড় সম পরিমাণ যখন গুনাহ করেন, গুনাহ করতে করতে পিঠটা যখন দেওয়াল সঙ্গে মিলে যায়, ওই সময় যখন বান্দা সামান্য পরিমাণ অনুতপ্ততা এনে এতটুকুন ভাবে, হাই রে এই কাজটা করা আমার ঠিক হয় নাই, এতটুকুন যখন বান্দা বলে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর রহমতের ফোয়ারা তার উপরে আল্লাহ পাঠায়া দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, যারা এই পরিমাণ যেই ব্যক্তি গুনাহ করেছে, মৃত ব্যক্তির সঙ্গে একজন নেককারিনী মহিলার সঙ্গে জিনা পর্যন্ত করেছে,
আবরুকে হেফাজত প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ ফরজ করেছেন। মুমিন নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। যেই আল্লাহর বান্দি নেককারিনী ছিল, নেক কাজ করেছে, আবেদা সালেহা ছিল, সব সময় পর্দা পুশিদা অবলম্বন করেছে, এই আল্লাহর বান্দির যেহেতু ইজ্জতকে হরণ করেছে এই আল্লাহর বান্দা, অতএব যতক্ষণ পর্যন্ত রবের ফয়সালা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী কোনো ফয়সালা দেব না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। জোরে পড়ুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারে ভুলে আছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনিও, হরে এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনিও। ওরে যার হাতেতে জীবন মরণ, যার হাতেতে জীবন মরণ, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা থামেন, কষ্ট হচ্ছে কালেমা পড়তে আপনাদের। আরো আস্তে মারহাবা, চিল্লা কোন মারহাবা। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, কোন দয়া কর, আওয়াজ হয় নেই। দয়া কর দয়ার মাওলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর জান্নাত তারাই পাবে। জোরে কোন মারহাবা। আল্লাহকে যারা ডাকিবে ভবে, আল্লাহর জান্নাত তারাই পাবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি,
ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা। আওয়াজ থেমে গেল কিন্তু জবান সেরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বাবাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদা ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে কোন আমিন। নেহায়ে ইহতিরাম মুহতারাম সাহেব সদর চিতলাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 16তম বার্ষিকী বিরাট ইসলামী জলসার আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী চাষকর, আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আর আসতে কোন আমিন। ঘুমাইছেন মনে হয়, তাই না আপনারা? এরপর সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম প্রামাণিক, জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা সাহেব, আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ, দামাত বারাকাতুহুমুল আলিয়া। আলোচনা করে ধন্য করেছেন ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল জলিল আল হুসাইনি নাটোরি সাহেব, নব্বারাল্লাহু মারকাদাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। দরুদ পড়ে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মুহাম্মদি ভাব নিয়ে সে রাসূলের প্রতি দরুদ পড়ি, মুহাব্বতের সমস্বরে একই সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? একটা মানুষ তো জিজ্ঞাসা করলেন না, এই ছোট মানুষটা কেমন আছে? হ্যাঁ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, চায়া দাওয়াত নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের এই এলাকার নাটোর জেলাতে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আপনাদের এই এলাকার ভিতরে প্রথম আসা আমার। আপনারা নতুন শ্রোতা, আমি আপনাদের জন্য নতুন বক্তা। তো আমি গুনাহগার, আপনাদের মেহমান, আপনারা মেজবান। আমি কিছু সময়, যদি এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমি গুনাহগার, অল্প কিছুক্ষণ সময় যদি আপনাদের মূল্যবান সময় থেকে নষ্ট করে কিছু বয়ান করি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তোলেন।
না, এটা যারা হাত তুলছে এটা তাদের মুখের কথা, মনের কথা না। হ্যাঁ, হঠাৎ করে হাতটা উঠায় গেছে। আল্লাহ আমাদের দিলের কথাগুলো কবুল করেন। আরো আস্তে আমিন। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাহরীমের সুমশহুর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর হাক্কানি আহলে হক বুজুর্গানে উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনেছেন। নতুন করে নতুনত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। কেননা এই পৃথিবীতে নবী রাসূল ব্যতীত পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষ গুনাহের সাথে সম্পৃক্ত নয়। কথা ঠিক না ব্যাঠিক বলেন? মানুষ এ পরিমাণ গুনাহ করে, আপনার সমাজে তাকায় দেখেন, গুনাহের যে সিঁড়ি আছে, বে মুসলমানরা এখন শীর্ষ সিঁড়িতে চলে গেছে। এমন কোনো গুনাহ নাই, খুন খারাপি, চোরাকারবারি, সন্ত্রাস, লুটপাট, জুলুম, অত্যাচার, মিথ্যা, চগলখুরি, জেনা, ব্যভিচার, অনাচার, নিপীড়ন, জুলুম, এমন কোনো পাপ নাই যে মুসলমান করে না। কিন্তু নেকির সিরিয়ালের দিকে তাকায় দেখেন, এক 5 ওয়াক্ত নামাজ ব্যতীত কোন আমল আমরা করি যেই আমলটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া জোর গলায় বলতে পারবো, আল্লাহ আপনার হুকুম ছাড়াও অতিরিক্ত কিছু আমল করেছি। হয়তো 1000-এ 2-1 পাওয়া যাইতে পারে এরকম নেক আমলওয়ালা। এরা শতকরা 2-4-500-র ভিতরেও এরকম ব্যক্তি পাওয়া যাবে না। বুঝে থাকলে বলুন কথা ঠিক না বেঠিক? তা আমরা সবাই গুনাহগার। গুনাহ মাপ চাবো কার কাছে? না কোনো বাবার কাছে? মাফ করবেন কে? আল্লাহ। কেন মাফ করবেন আল্লাহ? আল্লাহ তো দয়াময়। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষদেরকে যে, পৃথিবীর মানুষ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লম্বা কথা সংক্ষিপ্ত করে আমি বলতেছি। উলামায়ে কেরাম বয়ান করেন, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে, আল্লাহ যদি শুধু গফুর হতেন তাহলে ক্ষমাশীল তিনি হয়ে যাইতেন। কিন্তু আল্লাহ শুধু গফুর না, গফুরুর রহিম। আল্লাহ শুধু ক্ষমাশীল না, আল্লাহ দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার গুনাহ মাফ করেন এতটুকু না, উলামায়ে কেরাম তাফসীর করেছেন গুনাহ মাফ করার পরে যে শূন্যস্থান হয়ে যায়, আল্লাহ অসংখ্য বেগাইরি হিসাব নেকি দিয়ে বান্দারা আমলনামায় পূর্ণতা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা কি পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না। মানে নিজের ঈমানের উপরে, আমলের উপরে এত বড় জুলুম করেছে, এত বড় বেআমল করেছে যে আমল না করার কারণে, বেআমল করার কারণে, যে নফসের উপরে জুলুম করার কারণে এমন পরিস্থিতি মোকাবেলা করতেছে যে নিজের উপরে কোনো আস্থা বিশ্বাস পর্যন্ত হারায় ফেলেছে। আমাদের এই সমাজে অনেক যুবক ভাই আমাদেরকে ফোন করে যে, হুজুর আমি অমক অমক গুনাহগুলা করি কিন্তু ছাড়তে পারি না। মূলত গুনাহ থেকে বান্দা ফিরতে চায় কিন্তু গুনাহ বান্দার পিছু ছাড়তে চায় না। বারবার সামনে আসে যেন আমাকে ব্যবহার করে, বারবার গুনাহ করে। কিন্তু যদি তাওবাটা হয় তাওবাতুন নাসুহা, এমন তওবা যে অতীত জীবনের পাপাচারের উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে এই মর্মে তওবা করা যে, আল্লাহ অমুক 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 গুনাহের প্রতি লজ্জিত হয়ে তওবা করতেছি, আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ মাফ করেন, আর গুনাহ করব না। রব্বে কাবা বলেন, এভাবে যে ব্যক্তি তওবা করবে, তাওবাতুন নাসুহা যারা করবে, অতীত জীবনের উপরে তওবা করে তাওয়াক্কুলিয়াত রবের উপরে নেবে, আমি আল্লাহ ফয়সালা দিলাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বয়ান করতেছেন, খুব ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম বয়ান শ্রবণ করতেছেন। যেমন এই পৃথিবীর ভিতরে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যখন বয়ান করেন, আমরা চাতক পাখির নেই মুখের দিকে তাকায় বয়ান শুনি। কথা ঠিক না বেঠি? কেন রাসূল বলেন 5টা স্থানের দিকে তাকাইলে আল্লাহ নেকি দান করেন, গুনাহ মাফ করেন। জোরে কোন কয়টি স্থান? 1 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিতাবুল্লাহ, কিতাব,
রাসূলুল্লাহ, নবীদের চেহারা, বাপ মা, 5 নম্বর উলামায়ে কেরাম। কিন্তু মাঝখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, বাইতুল্লাহ মানে যারা হাজী সাহেব আছেন, খানায় কাবা তাওয়াফ করছেন যারা, বাইতুল্লাহ বলতে শুধুমাত্র খানায় কাবাকে বলা হয় না। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এই পৃথিবীর জমিনে যত ঘর আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, সবগুলাই বাইতুল্লাহ। অতএব এই বাইতুল্লাহর দিকে, এই যে আপনাদের মসজিদে আরাম করতেছিলাম, এই মসজিদের দিকে যারা নেক নজরে তাকাবে, যতক্ষণ তাকাবে, খোদা কি কসম, আল্লাহ জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাকাইছেন কোনদিন মসজিদের দিকে? নামাজটা পর্যন্ত পড়তে আসলে খুব তাড়াহুড়া, কখন বের হবে, চাষটলে গেলে টাইম ঘন্টা পার হয়ে যায়, ওঠার খবর নাই। মসজিদে আসলে ঘন ঘন টাইম, ইমাম সাহেব টাইম হয় নাই, বলে 2 মিনিট আছে, 2 মিনিট কখন যাইব। এরপরে রমজান মাস যখন আসে, আরো তো কওয়াই নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তা আল্লাহ রাসূল বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শ্রবণ করতেছেন। আমার ভাষা আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? আল্লাহ রাসূল বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শ্রবণ করতেছেন। এমত হালাতে রাসূলের বয়ানের ওই দিনের উদ্দেশ্য বিষয়বস্তু ছিল, রাসূল বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের বয়ানের সাবজেক্ট, আমি যে আয়াত নিয়ে আজকে কথা বলার ইরাদা পোষণ করেছি, ওই একই সাবজেক্ট। রাসূল বয়ান করতেছেন যে তোমরা এমন গুনাহ করেছো যেই গুনাহের প্রতি লজ্জিত, গুনাহ করে করে পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে, গুনাহ করে করে নিজেকে লজ্জিত মনে করেছো, বড় অপরাধী আর আসামি হয়ে গেছো। রবের তরে ফিরে যাও, রব তোমাকে ক্ষমা করবেন। রব বলেছেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফারালা, রব তোমাকে মাফ করবেন। তো রব তো হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহুস সামাদ। রব তো এক, তার তো কোনো শরীক নাই, তার তো আধিপত্য নাই, তার রাজত্ব বলতে পৃথিবীর মানুষ নেই, তার সন্তান নাই, সন্ততি নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। রাসূল যখন এইরকম ইসলাহি বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন, হঠাৎ করে একজন সাহাবী থর থর করে কাঁপতেছে আর কান্না করতেছে। রাসূলের সাহাবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আমার পাশে পিছনে বসেছেন, কিন্তু অঝোর নয়নে কান্না করতেছেন। রাসূল তার কাছ পর্যন্ত যা বলতেছে, এই বাবা কান্না করো কেন, কিছু হয়েছে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে তো অনেক, আপনাকে কতটুকু বলবো, ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, নির্ভয়ে বলুন। রাসূলের কাছে কোনো লজ্জার কোনো কিছুই নেই, রাসূলের কাছ থেকে তো শুনতে হবে, মানতে হবে, জানতে হবে। আপনি বলেন, নির্ভয়ে বলেন। সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু গুনাহ করেছি, আপনি যত ওয়াজ করেন, ওয়াজের বিশ্বাস অবশ্যই, আমার ঈমান আছে, আপনার ওয়াজ বিশ্বাস করি, তবে আমি যে গুনাহ করেছি, আমার মনে হয় সব গুনাহ আল্লাহ মাফ করলে আমার কৃতকর্মের ওই গুনাহগুলো মনে হয় আল্লাহ মাফ করবে না। এত মারাত্মক গুনাহ আমি করেছি। এ কথা বলার পরে রাসূল বলতেছেন, তুমি যত গুনাহ করো না, তুমি কি আসলে এমন গুনাহ করেছো যে আল্লাহর রহমতের সাগরের দরিয়ার চাইতে বেশি? বলে হ্যাঁ। তুমি এমন গুনাহ করেছো যে তুমি ওই নমরুদ ফেরাউনকে হার মানাইছো? বলে না, তেমন না। কেননা ওই অবস্থাতে যদি সাহাবী হ্যাঁ বলতেন, হ্যাঁ শব্দ বলতেন, নাম বলতেন, তাইলে সাথে সাথে যদি আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল হয়ে করতেন রাসূলের উপরে, তাহলে এটা একটা আইন হয়ে যাইতো। আর যাই হোক না কেন, ওই সাহাবী কখনো আল্লাহর কাছে মাপ চাইতে পারতো না। সাহাবী দৌড় মারছেন ওখান থেকে। রাসূল বলতেছেন, আসো আমার কাছে, আবার আসো।
রাসূলের কাছে আসার পরে রাসূল আবারও বলতেছেন, তুমি কি পাপ করেছো বলো। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় রাসূলের দিকে তাকায় আছেন, কেননা পয়গম্বরের জবানের কথার জবানের এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজির ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, আমার হাবিবে কিবরিয়া যখন ছোট ছোট আওয়াজে উম্মতে মুহাম্মদের সামনে কথা বলে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি রব, আমি খোদা, আমি নবীর, আমি পয়গম্বর আরবি শ্রোতা হয়ে তার বয়ান শুনতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন রাসূলের চেহারার মধ্যে অনেক বরকত আছে, চেহারায় অনেক বরকত আছে। কেমন বরকত? যে 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত অনাহারী ব্যক্তি যদি রাসূলের দিকে একটু নেক নজর দিয়ে তাকাইতো, যতক্ষণ তাকাতো একটা বরকত তার মধ্যে কাজ করত। 3 দিন পর্যন্ত অনাহারী ব্যক্তিও তার ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিতেন। কোন ব্যক্তি ঈমান অবস্থায় যদি রাসূলের দিকে তাকাইতেন, তার জন্য জাহান্নামের অগ্নি দশাকে আল্লাহ হারাম করে দিতেন। তো চেহারায় বরকত রাসূলের ছিলেন। ওই রাসূল প্রথমত সকল সাহাবায়ে কেরামদেরকে একত্র করে বয়ানের বরকত শোনাইতেছেন। কেননা আজকের এই কোরআনের মাহফিলে এসে বসে আপনারা খুশি না বেজার? এই যে বরকতের মাহফিল হচ্ছে, এই মাহফিলে আসা বসার কি দাম? আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, নাটোর জেলাধীন চিতলাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিলে এত রাত পর্যন্ত কারা বয়ান শোনে? ফেরেশতারা ডাকতে কয়, আল্লাহ আপনি তো আলাম, ভালো জানেন, এরপরও যেহেতু আমাদেরকে প্রশ্ন করতেছেন। চিতলাপাড়া জামে মসজিদের মাহফিলে হাজারো হাজার মানুষ, মা বোনরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শোনার জন্য বিনয়ের সাথে বসে আছে। আল্লাহ ডাকতে কয়, ফেরেশতারা তাদের মাকসাদ কি, উদ্দেশ্য কি? এত রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কেন তারা মাঠে ময়দানে বসে আছে? ফেরেশতারা ডাকতে কয়, মালিক আপনার বান্দারা এমনি এমনি বসে নাই, তারা উলামায়ে কেরামের আজমত আর মুহাব্বতে, কোরআনুল কারীমের মুহাব্বতে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান শ্রবণ করতেছে। সাহাবায়ে কেরামের জীবনী, কোরআনুল কারীমের তেলাওয়াতে, কোরআনের তাফসীর শুনতেছে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তাদের মনের চাহিদা কি? ফেরেশতা ডাক দেয়, মালিক আপনার বান্দারা চায় তাদের জিন্দেগীর সব গুনাহ যেন আপনি মাফ করেন। আমার আল্লাহ তখন ডাক দেয়, ফেরেশতারা তোমরা তো কোনদিন কোনো গুনাহ করো নাই, তোমরা পুত পবিত্র আমার সৃষ্টি, তোমাদেরকে সাক্ষী বানায়া বয়ান করে দিলাম। আমি তোমাদেরকে সামনে নিয়ে এলাম, ঘোষণা করলাম, যারা দীর্ঘ রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বয়ান শ্রবণ করবে, উম্মতে উলামাদের জবান থেকে বয়ান শ্রবণ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার আল্লাহ তখন ডাক দেয়, ফেরেশতারা এরপরে কোন চাহিদা তাদের আছে নেই? ফেরেশতারা তখন ডাক দেয়, আল্লাহ এদের চাহিদার অবস্থানটা এমন, 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, তারপরে হুজুরকে বলেন, হুজুর আরো বয়ান করেন, ভালো লাগে, হুজুর আরো বয়ান করেন, ভালো লাগে। কোরআনের কথাগুলো দিলের সঙ্গে গেঁথে যায়, মনটা ভালো লাগে, মাথাটা ঠান্ডা হয়, চোখটা শীতলতা পায়। ওগো রব্বে কাবা, যারা কোরআনকে এত মোহাব্বত করে, আলেম ও উলামাদেরকে এত মোহাব্বত করে, তাদের দিল কি তামান্না হলো তারা জাহান্নাম থেকে ভয় পায়।
আল্লাহ তখন ডাক ডাকায় ফেরেশতারা, আমি আল্লাহ 2 নম্বর ঘোষণা দিলাম, আমার বান্দাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় শুধু তুমি বলুন, তোমার তুলনায় শুধু তুমি, সবার প্রাণে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ জোরে কর মারহাবা। এরপরে আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, এরপরে কোন চাহিদা আমার বান্দাদের আসেনি। ওরা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বয়ান শ্রবণ করে বারবার পর্যন্ত বক্তাদেরকে বলে, হুজুর আরো বয়ান করেন, ভালো লাগে। এই যে একটা ঈমান, এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগার কাজ করে। আমি আল্লাহ 3 নাম্বার তারা চাওয়ার আগে ঘোষণা দিলাম, যখন ময়দান মাহশরে বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ও ফেরেশতারা, যখন সবাই জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওই মুহূর্তে আমি আল্লাহ, আমি সকল আনেওয়ালা উম্মতে মুহাম্মদী সহ সকল নবীদেরকে নিয়ে, তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করব। আমি আল্লাহ হব সভাপতি, স্বয়ং আমার নবী, আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি। জোরে পাক মারহাবা। এ ফেরেশতারা, লক্ষ নবীরা স্টেজের মধ্যে থাকবেন, সাহাবায়ে কেরাম সহ উম্মতে মুহাম্মদের ভিতরে আল্লাহওয়ালা জান্নাতি যারা হবেন সবাই তো শ্রোতা হয়ে থাকবে। আমি আল্লাহ আজকে ঘোষণা দিলাম, যারা দীর্ঘ রাত পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে কোরআনের বয়ান শুনল, দুনিয়ার ঘোষিত জান্নাতের বাগান যাদের পছন্দ হইল, মনোপুত মনোনীত হইল, আমি আল্লাহ ওই সমস্ত মুসলমানদেরকে জান্নাতি মাহফিলে শ্রোতা বানায়া দিব। সুবহানাল্লাহর পাওয়ার এটা। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ জয় দিতে কষ্ট হয় আপনাদের? ভয়ের জামানা তো শেষ। ভয়কে তো আমরা জয় করেছি 5 তারিখের আগেই। 5 তারিখের আগে 5 আগস্টের পরে এমন একটা সূর্য বাংলাদেশে উদয় হয়েছে, যে সূর্য ওঠার পরে মুরব্বীরা বলেছে যে 1971 সালে বাংলাদেশ নতুন করে প্রথম স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতার স্বাদকে আস্বাদন মানুষ জনগণ যতটুকু উপভোগ করেছে, তার চেয়ে দ্বিগুণ 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 সুযোগ, দ্বিগুণ আনন্দে উৎফুল্লতায় মেতে উঠেছিল বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ আওয়ামুন নাস, সকল ব্যক্তি, নারী পুরুষ, ছোট বড়, যুবক বয় বৃদ্ধ, যারা সকলে আনন্দে মেতে উঠেছিল 5 আগস্টের ওই ঝুমঝুম বৃষ্টির দিনে। কথাক্ষণ ঠিক নেবে ঠিক। এদেশে কালো ছায়াকে দূর করার পরে এদেশে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে যখন নেতৃত্বের স্থানে এমন ভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন একাধারে চালাইতেছিল, বাংলাদেশের আহলে হক ওলামায়ে কেরামের সার তাজ আল্লামা মামুনুল হককে যারা 3 বছর পর্যন্ত অন্যায় অবৈধভাবে যারা জেলখানায় রাখছিল, তারা আজকে কোথায়? সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, আওয়ামুন নাস, যুব সমাজ তাদেরকে খুঁজে বেড়াইতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তোমরাই না বলেছো খেলা হবে, ওই খেলার জন্য তো মুসলমানরা প্রস্তুত আছে, তোমরা কই? ঠিকঠাক কিছু কই? কথা ঠিক নেবে ঠিক? ওই যে তাদের একটা আসিল না সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,
মাঝে মাঝে বলতে খেলা হবে, মামু কোথায়? মামুকে আজ পর্যন্ত পুলিশ গ্রেফতারও করতে পারল না। মামু কোনে বলাইল, মিডিয়ার সামনেও আসে না। এই জন্য একজন বলেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। এ কথা ঠিক নেবে? ঠিক বলছিল না মাসুদ তুমি ভালো হয়ে যাও? ও তো নিজেই ভালো না। ফখরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের আপনার বাসায় থাকতে তারে দিছেননি। একবার বলছিল না মামু যে পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, থাকতে দিবে? বাসা তো রেডি রাখছে ফখরুল সাহেব, কিন্তু আপনারা কোথায়? তার সাথে যে হিসাব আছে, তার সাথে যে হিসাব আছে লক্ষ কোটি জনতার। পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমি আজকের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কারা মসনদ পর্যন্ত যাবে আল্লাহ পাক ভালো জানে, কিন্তু ইসলাম কোরআন ওলামায়ে কেরামের সামনে যদি কোনো ব্যক্তি জোর আওয়াজ দিয়ে জোর গলায় বেয়াদবিপূর্ণ কথা বলতে আসে, স্টেজের মধ্যে বক্তার সামনে উৎফুল্লতার নামে উল্টাপাল্টা বক্তব্য দেয়, বক্তার জবানকে বন্ধ করার চেষ্টা করে, চাপার দাঁত খুলে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন? এই দেশের ভিতরে বক্তার জিহ্বা পর্যন্ত কর্তন করেছে। এই স্বৈর শাসন যারা চালাইছিল, এ বাংলাদেশের বক্তার জবানকে বন্ধ রাখার জন্য মামলা হামলা গ্রেফতার কম করে নাই। কিন্তু ইসলাম একটা সুইচ মাত্রে, সুইচ দুনিয়ার কারো হাতে না, কার হাতে আছে? যারা নিবানোর চেষ্টা করবে তারা নিবে যাবে। রব্বে কাবার ইসলাম কোরআন এই পৃথিবী ধ্বংস করা তাদের কোনো দিন হতে পারে না, সুযোগ আল্লাহ দিবে না, তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। জবান ছেড়ে কালেমা পড়েন লা ইলাহা আওয়াজ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওবা সম্পর্কে বয়ান করেছেন, একজন সাহাবী দ্বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা সম্পর্কে অনেক কথা শুনেছি, আজকেও শুনতেছি, কিন্তু আমি এমন কিছু পাপ করেছি, এমন কিছু উল্টাপাল্টা কর্ম করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। নিরাশ হয়ে গেছে আল্লাহর বান্দা। নবীজি বলতেছেন, আমাকে বলতেই হবে কি অপরাধ করেছেন বলেন। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপটা হলো আমি এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা চোর। আমি চুরি করে খাই, কিন্তু চুরির জিনিসটা হলো কাফন। মানুষ মারা গেলে যে নতুন 3 টুকরা বা 5 টুকরা কাপড় দেয়, এই কাপড়টা নতুন কবরকে খনন করে কাপড়গুলো চুরি করে এনে আমি বাজারে বিক্রি করে দিই। আমি এরকম চুরি করি। তো এটা ঠিক আছে, যা পাপ করেছেন আপনি, কাপড়ে কাপড় চুরি করে, আল্লাহ তো আপনাকে মাফ করবে। বলে, হুজুর ঘটনা এখনো শেষ হয় নাই। রাসূল বলতেছেন, কোন ঘটনা তাহলে বলেন। এইবার কাফন চোরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 1 মাস পূর্বে আমাদের এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী একজন রমণী, আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করেন। আমার কানে এই খবর যায়। আমি তার কবর পর্যন্ত যাই, রাতের অন্ধকার,
কবরটা আস্তে আস্তে খনন করি, খনন করার পরে দেখি যে লাশটা আপন অবস্থায় আছে। আমি বাঁশগুলো সরায়া মুখের কাপড়টা টান দিব ভাব, এই মুহূর্তে আমার মনোবাঞ্ছার মধ্য থেকে নফসানি খায়সাত যাকে বলা হয় আমাকে বলতেছে, এই যুবক, তুমি তো অবিবাহিত, অপ্রাপ্ত বয়স, তুমি তো এখন ওই বয়সে যাও নাই, বৃদ্ধ হও নাই, তোমার খায়সাত আছে। তুমি দেখো যেই কাফন, যার কাফন চুরি করার জন্য তুমি এসেছো, এই ব্যক্তিটা, এই মহিলাটা এলাকার সবচাইতে সুচরিত্রা সুন্দরী মেয়ে, অতএব এক কাজ করো, এর সঙ্গে জিনায় লিপ্ত হও। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার চোর ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফন যখন টান দিব ভাব, কাফনে যখন শোনাবো, এই মুহূর্তে ভিতর থেকে কে যেন বলে, ওগো যুবক, যেই লাশটা তোমার সামনে ঘুমন্ত হালাতে, লাশ হালাতে আছে, এই লাশটা, এই লাশওয়ালা মৃত ব্যক্তি, মৃত মহিলাটা এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা। এই যুবক, তুমি যদি ইচ্ছা করো এর সঙ্গে জেনা করতে পারো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পাওয়া এটা, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, যুবক, তাইলে তুমি কি তার সঙ্গে জেনা করেছো? যুবক ডাক দেয়, নবী গো, আমি যখন লাশের কাফন যখন টান দিলাম, দেখলাম এত সুন্দর চেহারা, পাগল পারা হয়ে গেলাম। পাগল পারা অবস্থাতে লাশের কপালে চুমু খাইলাম, আপত্তিকর জায়গার মধ্যে হাত বুড়াইতে লাগলাম, আমার মধ্যে খায়সাত পয়দা হয়ে গেছে। হুজুর গো, আমি কিছুক্ষণের ভিতরেই তার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত জিনাহে লিপ্ত হওয়ার পরে আমার নাপাকি নাজাসাত তার উপরে ত্যাগ করে যখন তাকে নাপাক অবস্থায় রেখে যখন আমি কবর থেকে লাফায়া উঠি, তখন আমি আমার কানে আওয়াজ শুনতে পাই, লাশের জবান থেকে আপনা আপনি আওয়াজ আসতেছে, ডাক দেয়, যুবক, এই কবরে হাজার হাজার মাইয়িত ঘুমাইতেছে, আমি একটা লাশ হয়ে মৃত হালাতে ঘুমাইতেছিলাম, আবার বিচার কার্য পর্যন্ত এখনো শুরু হয় নাই, জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত রাখছেন নাকি জাহান্নাম রাখছেন। এ যুবক, তুমি কেমন করে আমার সঙ্গে জিনা করলাম? আমার শরীরটা পর্যন্ত মৃত ব্যক্তি হালাতেও তুমি নাপাক করে দিলা। মনে রাখো যুবক, চিন্তা কইরো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেব। তুমি আর যাই করো কেন, আমার সঙ্গে জিনা করলা, আমার ঈমান আমল নিয়ে কবরে আসছিলাম, আমার শরীরটা কেন নাপাক করে দিলা? তোমাকে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি ছাড়বো না। আল্লাহর সঙ্গে কথা বলে তোমার নামে বিচার দায়ের করব। চিল্লায় কদ নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দেয়, কয় যুবক, এ তুমি কি করেছো? একটা মহিলা ইন্তেকাল করেছে, কবরে গেছে, তার সঙ্গে জিনা করেছো। তোমার মতো খারাপ ব্যক্তি আমি নবী কোনোদিন দেখি নাই। তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা রবের ফয়সালা। কিন্তু আমি নবীর সামনে দাঁড়ায়ও না, তোমাকে দেখলে আমি নবীর বড় গুসা হয়, রাগ হয়। আল্লাহর বান্দা যুবক পাগল পড়া হয়ে নবীজির কাছ থেকে বিদায় নেয়, হাঁটি হাঁটি পা পা করে আমার ভাইরারি মদিনার সব চাইতে উঁচু পাহাড়ের উপরে একেবারে টিলার উপরে উঠে বসে যায়। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি তো শুধু গফুর নও, তুমি হইলা রহিম।
রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, জিন ইনসানের সাধ্য কিবা তত গুনাহ করে। আই মালিক রে, আমি তো বুঝি নাই আমি গুনাহ করেছি। আয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। আয় আল্লাহ মেহেরবানি করিয়া জিন্দেগির সব গুনাহ মাফ করো। কিন্তু রব্বে কাবা যেন তার উপর রাগান্বিত হয়ে আছেন। কেননা যেই ব্যক্তিটা একজন নিরপরাধ, একজন আবেদা সালেহা নেককারিনী মৃত হালাতে মৃত ব্যক্তির সঙ্গে যে জিনা করতে পারে, এত বড় নিকৃষ্ট ব্যক্তির দিকে রবের নেক নজর পর্যন্ত যেন আসতে চায় না। কিন্তু আমার আল্লাহ হুয়ার রহমানুর রহিম, জোরে কদ মারহাবা। আমার আল্লাহর এত দয়া, বান্দা যখন পাহাড় সম পরিমাণ যখন গুনাহ করেন, গুনাহ করতে করতে পিঠটা যখন দেওয়াল সঙ্গে মিলে যায়, ওই সময় যখন বান্দা সামান্য পরিমাণ অনুতপ্ততা এনে এতটুকুন ভাবে হাইরে এই কাজটা করা আমার ঠিক হয় নাই, এতটুকুন যখন বান্দা বলে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর রহমতের ফোয়ারা তার উপরে আল্লাহ পাঠায়া দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, যারা এই পরিমাণ যেই ব্যক্তি গুনাহ করেছে, মৃত ব্যক্তির সঙ্গে একজন নেককারিনী মহিলার সঙ্গে জেনা পর্যন্ত করেছে, আবরুকে হেফাজত প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ ফরজ করেছেন। মুমিন নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। যেই আল্লাহর বান্দি নেককারিনী ছিল, নেক কাজ করেছে, আবেদা সালেহা ছিল, সব সময় পর্দা পশিদা অবলম্বন করেছে, এই আল্লাহর বান্দির যেহেতু ইজ্জতকে হরণ করেছে এই আল্লাহর বান্দা, অতএব যতক্ষণ পর্যন্ত রবের ফয়সালা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী কোনো ফয়সালা দেব না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। জোরে পড়ুন সুবহানাল্লাহ।